কালকে রাত্রিবেলা যখন আমাদের বিরোধী দলনেতা ঝাড়গ্রাম থেকে ফিরছিলেন প্রোগ্রাম করে, তারপরে তার উপরে আক্রমণ হয় এবং সেই আক্রমণ বর্বরচিত আক্রমণ, এবং সেই আক্রমণ পুলিশের উপস্থিতিতে হয়। ওনার সাথে আমার কালকে রাতেই কথা হয়েছে, উনি যখন থানায় ধর্ণা দিচ্ছিলেন। এই ধরনের গণতন্ত্রকে হত্যাকারী প্রয়াস ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না। কিন্তু বারবার এই ধরনের ঘটনা ঘটছে, কখনো আমাদের বিরোধী দলনেতার উপর হচ্ছে, কখনো আমাদের রাজ্য সভাপতির গাড়ি আটকে রাখা হচ্ছে, কখনো আমার উপরে হয়েছে। এর আগে আমি যখন রাজ্য সভাপতি ছিলাম তখনও হয়েছে, পরেও হয়েছে। এই যে গণতন্ত্রকে হত্যা করার প্রয়াস, এই প্রয়াস মুখ্যমন্ত্রী এই জন্য করাচ্ছেন যেন এমন একটা পরিস্থিতি হয় যে কেন্দ্র সরকার যেন কোনো কড়া পদক্ষেপ নেয় এবং তারপরে তিনি সহানুভূতি পেয়ে আবার যেন ভোটের ক্ষমতায় ফিরে আসতে পারেন। কিন্তু সেটা তো হবে না। মানুষ ঠিক করে নিয়েছে যে এবার তৃণমূল কংগ্রেসের বিদায় হবে। ভোটের আগে কি সন্ত্রাস বাড়বে বলে আপনার মনে হচ্ছে? বাড়ানোর চেষ্টা করবে, এটা নির্বাচন কমিশনের কাজ। সন্ত্রাস যেন না হয় তার জন্য যা করার তা করতে হবে। প্রয়োজনে যদি এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়, এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে। দেখা গিয়েছিল যে ঘটনা আপনি বললেন, কিন্তু মারধরের অভিযোগ তুলল তৃণমূল, এই বিষয়টা নিয়ে কীভাবে দেখছেন? দেখুন, যদি যে প্রোটেক্টি তার উপরে যদি হামলা হয়, তো তাকে বাঁচানোর জন্য তো যে কোনো সুরক্ষাকর্মী এটাই করবে, এটাই তো স্বাভাবিক। হামলাটা কেন হবে? কেউ গণতান্ত্রিকভাবে আন্দোলন করলে আন্দোলন করুক, কিন্তু একজন নেতা যাবে, নেতা আসবে, তার সামনে কি কালো পতাকা দেখাতে হবে, বাঁশ নিয়ে গিয়ে তার গাড়িতে বাড়ি মারতে হবে? এটা কি গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে পড়ে? ভোট আসার আগে এই ধরনের ঘটনা তো বাড়ছে একের পর এক। এখানে পরিস্থিতি এরকম মমতা বন্দ্যোপাধ্যায় করে রেখেছেন, ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছেন, কিন্তু বাংলার মানুষ ভয় পাবে না। বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করবে। ঠিক আছে? এবার ইংলিশ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।